মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাম্প্রতিক যুদ্ধবিরতি নতুন এক কূটনৈতিক অধ্যায় সৃষ্টি করেছে। ২ সপ্তাহের এই যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। তবে এই পুরো প্রক্রিয়ায় পাকিস্তানের সম্ভাব্য মধ্যস্থতার ভূমিকাকে তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে সম্পূর্ণভাবে উপেক্ষা করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে শুধুমাত্র শান্তি ও স্থিতিশীলতার আহ্বান জানানো হয়েছে। বলা হয়েছে, যুদ্ধবিরতি পশ্চিম এশিয়ায় দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠায় সহায়ক হতে পারে এবং সংঘাত নিরসনে সংলাপ ও কূটনৈতিক পদক্ষেপই একমাত্র পথ। একই সঙ্গে যুদ্ধের ফলে বৈশ্বিক জ্বালানি ও বাণিজ্য ব্যবস্থায় যে প্রভাব পড়েছে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে। বিশেষ করে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশার কথাও উল্লেখ করা হয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তবে এই বিবৃতিতে সবচেয়ে লক্ষণীয় বিষয় হলো পাকিস্তানের নামের সম্পূর্ণ অনুপস্থিতি। যদিও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশ ও বিশ্লেষকরা যুক্তরাষ্ট্র ইরান উত্তেজনা প্রশমনে ইসলামাবাদের নীরব কূটনৈতিক ভূমিকার প্রশংসা করছে, ভারতের অবস্থান ছিল সম্পূর্ণ নীরব ও সতর্ক। বিশ্লেষকদের মতে পাকিস্তান পর্দার আড়ালে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সংলাপের পরিবেশ তৈরিতে সক্রিয় ভূমিকা রাখছে। দুই পক্ষের মধ্যে যোগাযোগ স্থাপন এবং একটি অস্থায়ী সমঝোতার পথ খোলার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলোর দাবি। বড় শক্তিগুলোর সরাসরি যোগাযোগ যখন দুর্বল হয়ে পড়েছে, তখন পাকিস্তানের এই ভূমিকা আন্তর্জাতিক অঙ্গনে নতুন গুরুত্ব পাচ্ছে। কূটনৈতিক মহলের ধারণা, এই উদ্যোগ পাকিস্তানের জন্য শুধু মধ্যস্থতার প্রচেষ্টা নয়, বরং বৈশ্বিক কূটনীতিতে নিজেদের অবস্থান পুনর্গঠনের কৌশলও। যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বজায় রাখা এবং একই সঙ্গে ইরানের সঙ্গে ভারসাম্য রক্ষা, এই দ্বিমুখী কূটনীতি ইসলামাবাদকে নতুন কৌশলগত অবস্থানে নিয়ে যাচ্ছে। অন্যদিকে ভারতের জন্য এই পরিস্থিতি কিছুটা অস্বস্তিকর বলেই মনে করছেন বিশ্লেষকরা। দক্ষিণ এশিয়ায় নিজেদের কূটনৈতিক প্রভাব বিস্তারের প্রচেষ্টার মধ্যে পাকিস্তানের দৃশ্যমান ভূমিকা দিল্লির অবস্থানকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে ভারতের দীর্ঘদিনের অর্থনৈতিক ও কৌশলগত স্বার্থ এবং ইরানের সঙ্গে সম্পর্কের প্রেক্ষাপটে এই পরিবর্তন আরও তাৎপর্যপূর্ণ। ভারত যদিও আনুষ্ঠানিকভাবে ব্রোকার ন্যাশন হতে চায় না বলে আগেই অবস্থান নিয়েছে, তবুও আন্তর্জাতিক কূটনীতির এই নতুন সমীকরণে পাকিস্তানের সক্রিয়তা তাদের জন্য নতুন চাপ তৈরি করছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ইরান সংকট, যুদ্ধবিরতি এবং পাকিস্তানের সম্ভাব্য মধ্যস্থতা সবকিছু মিলিয়ে দক্ষিণ এশিয়া ও মধ্যপ্রাচ্যের কূটনৈতিক ভারসাম্যে একটি নতুন অধ্যায়ের সূচনা হচ্ছে, যার প্রভাব এখন স্পষ্টভাবে অনুভূত হচ্ছে ভারতের নীরব অবস্থান ও কূটনৈতিক অস্বস্তিতে।